المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين বলেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার জমিনে যারা পড়ে যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করে ওদের অবস্থাটা কি আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলা বলেন যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায় ওদের জন্য সুসংবাদ হলো আমি রব তাকে maaf করে দেই সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করি সুবহানাল্লাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম ও মুসলিম ভাইরা মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মুহতারাম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার
এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব মৃত্যুর আগে কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো সকলেই মরব, কোনো সন্দেহ নেই, মরতে হবে, এটাই নিশ্চয়তা। তাহলে মৃত্যুর আগে যদি ফেরেশতা এসে আমাকে সালাম দেন, যিনি আমাকে নিতে আসবেন তার নাম হলো আজরাইল। আজরাইল আইসা যদি আমাদের সালাম দেয়, মরণটা কি কষ্টের হবে না আরামের হবে? সবাই বলেন আরামের হবে। অনেক সময় দেখবেন সম্মানী কোনো ব্যক্তিকে যদি কেউ ডাক দেয়, তো ডাক দেওয়ার সময় যাকে পাঠায় তাকে বলে যে আপনি যে বললেন যে এমকে আপনাকে সালাম জানাইছে, সরাসরি ডাক না দিয়ে বলে যে সালাম জানাইছে। তো সালাম জানানো মানেই তো তিনি আমাকে কি করছেন? স্মরণ করছেন। তো আজরাইল যখন আয়েশা বলবে যে আপনার আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, তখন বান্দা কি বলবেন? যা দেরি করার দরকার নাই, দ্রুত আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে এমন 5টা কাজ আছে যে কাজগুলি যদি কেউ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ইন্তেকালের আগে তাকে আজরাইলের মাধ্যমে সালাম প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম মানেই তো আমরা বুঝি শান্তি। কেউ যখন আপনাকে বললো আসসালামু আলাইকুম, আমার জন্য তো রহমতের দোয়া করলো, তাই না? তাহলে আজরাইল আয়েশা যদি আমার জন্য দোয়া করে, মরণটা আরামের হবে না কষ্টের হবে? আরামের। মরণটা আরামের অথবা কষ্টের, এই দুইটা জিনিস আমরা আরো সহজে বুঝতে পারবো। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি শুনছেন? ঈসা আলাইহিস সালাম তিনি মৃত প্রাণীকে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাটা একাধিকবার বলেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বনি ইসরাঈলের একজন নবী, তাকে এমন কিছু মুজিজা দিয়েছিলাম যে কোনো মৃত প্রাণীকে সে আল্লাহর নামে কি করতে পারতেন? জীবিত করতে পারতেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একদিন হাঁটতেছিলেন, চলতেছেন রাস্তা দিয়ে। হঠাৎ করে দেখলো বিশাল এক কবরস্থান। এবার কবরস্থানের সামনে গিয়ে ওনার যে সাথীরা আছে, সাথীদেরকে বললো এই যে দেখো, এটা হলো নূহ আলাইহিস সালামের ছেলে হামের কবর, আর এটা হলো সামের কবর, এটা হলো ইয়াফাস। 3 ছেলে, নূহ আলাইহিস সালামের 3জন ছেলের কবর এখানে আছে। এই কথা বলে তিনি তার সাথীদেরকে বলতেছেন, তাহলে শোনো, আমরা যেহেতু শামের বংশধর, ঈসা আলাইহিস সালাম হযরত শাম আলাইহিস সালামের বংশধর ছিলেন, তিনি বলতেছেন আমি যেহেতু শামের বংশধর, তাকে একটু কবর থেকে জীবিত করি, তার সাথে একটু কথা বলি। সুবহানাল্লাহ। কবরের সামনে দিয়ে বললেন ইয়া শাম কুম বিইذনিল্লাহ। বলতে দিবি হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন শাম, কবর থেকে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। দাঁড়ানোর পরে লম্বা সময় ওনার সাথে কথা বললেন, অনেক সময় কথা বললেন। ওনার যে সাথীরা ছিল কি বললো কেউ কোনো কথা শুনে নাই। 2 জন একান্তে লম্বা সময় কথা বলছে। কথা বলার পরে এবার সে বলতেছে আপনি এখন কবরে চলে যান। এবার শাম জিজ্ঞেস করে আমি যে কবরে যাব, আমি কি আবার মৃত্যুবরণ করে যেতে হবে, নাকি সরাসরি আমার যে কবরতে আছেন আপনি আমার কবর দিয়ে দিবেন? ঈসা আলাইহিস সালাম এই কথা জিজ্ঞেস করার পরে শাম বলতেছে যে আমাকে সরাসরি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ঈসা আলাইহিস সালাম বলেন কেন, মরণ সম্পর্কে তুমি তো পরিচিত, তুমি তো আগেও মরছো, কাজে মরণ নিয়ে তো তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এবার সে বলতেছে ঈসা শুনে, মরণের যে একটা কষ্ট আমার অনুভব হচ্ছে,
এটা আমি এখনো বলতে পারি না। কাজে আপনি যদি আমাকে কবরে পাঠাতে হন, স্বাভাবিকভাবে যেভাবে উঠেছেন এইভাবে আপনি ওখানে চলে দেন, আমি যেন আজরাইলের দেখা না পাই। তাহলে আমার ভাই একটু আপনি চিন্তা করেন যে আজরাইল শব্দটার ভিতরেই কিন্তু অনেকটা ভয় ভীতি কাজ করে। এই শব্দটা যদি কেউ শুনে তাহলেই কিন্তু তার হৃদয়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। এই কথাটা আরো সহজে বুঝতে পারবো কোরআনে কারিমার আরেকটা আয়াতের তাফসীর যদি আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় সূরা বাকারাতে যে পরিষ্কার করে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে তাবারী শরীফের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জানি আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার তিনটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন, ইব্রাহিম এতদিন ছিল নবী, আজকের থেকে ইব্রাহিম আমার পুষ্ট হয়ে গেল, খলিল হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে এই কথাটা রব্বুল আলামিন যখন বললেন, শোনার সঙ্গে সঙ্গে আজরাইল বলেন, আল্লাহ আমার একটা কথা ছিল। আমার কথা হলো, যেহেতু আপনি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করছেন, এই যে সংবাদটা এটা তো আপনি স্বাভাবিকভাবে জিবরাইলের মাধ্যমে ইয়ার কাছে পাঠাবেন। আপনার সিদ্ধান্ত তো এরকম, কারণ জিবরাইলের কাজই হলো আসমান থেকে খবরগুলি সমস্ত নবী রাসূলের কাছে নিয়ে আসা। আল্লাহ এই খবরটা যদি আপনি আমাকে দিতেন, আমি যদি ইব্রাহিমকে এই সুসংবাদটা দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, যেহেতু তুমি চাইছো তোমাকে দিব। তিনটা কাজ, কোন তিনটা কাজ রব্বুল আলামিন পছন্দ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এক নাম্বার, তিনি মানুষকে বেশি বেশি করে সালাত দিতেন। সুবহানাল্লাহ। ছোট বড় নাই, যাকে পাইতেন তাকে সালাত দিতেন। দুই নাম্বার, উনি মেহমান ব্যতীত কোনোদিন খাবার খাইতেন না। নাম্বার তিন, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তিনি নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ওই কথাটা বলছেন, যারা রাতের নামাজগুলি আদায় করে তাদেরকে আল্লাহ হাসরের দিন মাকামে মাহমুদ নামক সম্মানী জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, পৃথিবীর কেউ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হয়েছে। যত বড় বুজুর্গ, যারা যত দামি হতে চেষ্টা করে, রাতের নামাজ যত বেশি আদায় করবে, দেখবেন আপনি আপনার সম্মান অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। কারণ রাতের নামাজ রবের খুব কাছাকাছি বান্দা চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই সংবাদ দেওয়ার জন্য যখন আজরাইল আসছেন, আজরাইল আইসা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজায় দেখছে দরজা বন্ধ। এখন ঘরের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। উনি দ্বীনের দাওয়াতের কাছে বাহিরে চলে গেছে। বাহির থেকে যখন আসছেন, আসার পরে দেখতেছেন বলা নাই কোয়া নাই, কে যেন আমার ঘরে ঢুকতেছে। হঠাৎ করে পিছন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কে? আজরাইল জবাব দিলেন, আমি আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক বলে ফেললেন, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আপনি আসছেন। এবার আজরাইল কোনা, আমি আসছি একটা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল, দুষ্ট হিসাবে গ্রহণ করেছে, এই সুসংবাদটা আপনাকে দেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ঠিক আছে, আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি তো মানুষকে মরণ দেন, আপনি আমাকে বলবেন যারা দুনিয়ার জমিনে গুনাহগার হয় তাদের মরণটা কেমন হয়? আপনি আমাকে একটু বোঝায় দিয়ে যান, আমি যেন বুঝতে পারি। এবার আজরাইল বললেন, আপনি অন্যদিকে ফিরে একটু বসে। অন্যদিকে ফিরে বসছে।
আজরাইল তার আপন সুরতে যখন আসছে, বদকার কোন ব্যক্তির সামনে যেভাবে আসে, তাফসীরের কিতাবে আসছে কয়েক গুণ কমায় স্বাভাবিক একটা লোক নিয়ে যখন সামনে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি চেহারাটা ঘুরান। যেই মাত্র চেহারা ঘুরাইছে, ঘুরানোর সঙ্গে সঙ্গে আজরাইলকে দেখে একটা চিৎকার দিয়ে দিলেন, উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। লম্বা সময় বেহুশ ছিল, হুশ আসার পরে দেখে তরতর করে কাঁপতেছে। জিজ্ঞেস করে আপনি কাঁপেন কেন? এবার আজরাইল জিজ্ঞেস করে আপনি কাঁপতেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে চেহারা তোমার দেখছি। এবার আজরাইল বলতেছে হুজুর আপনি তো শুধু চেহারা দেখছেন, এটা তো মরণের চিত্রই না। প্রাথমিক যে আমি আমার চেহারাটা আছে এখানে শুধু তাকে আপনাকে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এইটুকুন দেখার পরেই তো কোনো মানুষ আর যে জাহান্নাম আছে এই কথাটা ধারণা করবে না, মনে করবে সে জাহান্নামে আছে, কারণ তোমার চেহারার কন্ডিশনটা এমন হয়েছিল। এবার বলো আজরাইল, তুমি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে যখন যাও কিভাবে যাও? কোথায় আপনি অন্যদিকে ফিরেন। এবার আজরাইল তার কন্ডিশন স্বাভাবিক করে যখন বসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের চেহারার দিকে যে তাকায় রয়েছে, তাফসীরের কিতাবে আসছে লম্বা সময়, কতদিন কত মাস এটা বলা হয় নাই, বলা হয়েছে লম্বা সময় আজরাইলের চেহারার দিকে তাকায় রয়েছে। এবার আজরাইল কয় হুজুর এইভাবে যে তাকায় রয়েছেন কারণটা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তোমার এই চেহারাটা যদি কোনো মানুষ দেখে সে তো আর জান্নাত চাইবে না, মনে করবে এটাই বুঝি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এবার শুনেন, যারা দুনিয়ার জমিনে 5টা কাজ করে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যারা এই কাজটুকু করে তাদের সামনে আজরাইল যখন প্রথম আসেন আয়েশা তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। এই সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পাগল হয়ে যাবে যে কত সময়ে তার রূহটা বের হবে, সে আল্লাহর কাছে যাইতে পারবে। আমার ভাই এখন বুঝেন যে এই কাজগুলি সালামটা আল্লাহ তাআলা কাকে দিবেন? সালাম দিবেন তাকে যিনি মুমিন। আল্লাহ তাআলা কয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা কয় যারা মুমিন তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান অনেক বৃদ্ধি করেন এবং মরণের সময় যে তাদের সালাম দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন যে আয়েশা আজরাইল প্রথমে তাকে সালাম দেন, এরপরে বলেন এতক্ষণ তো আপনি আমার সালাম নিলেন, এবার আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে 5টা গুণ আগে আমাদের বোঝার বিষয় যে 5টা কাজ যদি কারা করে তাহলে তারা আল্লাহর সালাম প্রাপ্ত হয় মরণের সময়। এই 5 গুণ কোনটা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা কয় যারা মুমিন তাদের সামনে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির যদি তাদের সামনে করা হয়, যারা মুমিন 5 কাজের প্রথম কাজ হলো আল্লাহর জিকিরের মজলিসটাকে তারা খুব পছন্দ করে। আল্লাহর জিকির যদি তার সামনে হয় তখন তার হৃদয় উৎফুল্ল হয়। তারপরে তার সামনে যদি কোরআন তিলাওয়াত করা হয় তখন তার হৃদয়ে প্রশান্তি আসে, ঈমান বৃদ্ধি পেতে থাকে। আপনি এই সত্য থেকে নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন। কোরআন শরীফের তিলাওয়াতের সময় যদি বিরক্তি বোধ হয়, নিজেই বুঝে নেবেন যে আপনার ঈমান আস্তে আস্তে লস হচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। তো ঈমান যদি বৃদ্ধি করতে হয় তো জিকিরের মজলিস করে বেশি বেশি গ্রহণ করা, কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। 5 গুণের 2 নম্বরের গুণ, তার সামনে যদি কোরআন তিলাওয়াত হয় তার ঈমান বৃদ্ধি পাবে। এখন যদি আপনি কোরআন তিলাওয়াতের মজলিসে আপনার ঈমান বৃদ্ধি না হয়, বুঝতে হবে আমার ভিতরে সমস্যা হয়ে গেছে। তখন আমার কি করতে হবে? এটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। 3 নম্বরের গুণ হলো সর্ব অবস্থায় তারা ভরসা করে আল্লাহ তাআলার উপরে।
বলেন কার উপর ভরসা করে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল। সর্ব অবস্থায়, আজকে আমি অসুস্থ আছি, আজকে আমি সুস্থ আছি, যে কোনো অবস্থায় আমাকে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আমার সব সমস্যা এইগুলি কে দেন? আল্লাহ তাআলা দেন। ওখান থেকে আমাকে কে হেফাজত করেন? আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য আমার ভাই, গত সপ্তাহ আমরা যে হাদিসটা শুনতেছিলাম, অপর আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাঈন। কিয়ামতের দিন বনি আদম তার একটা কদম এদিক সেদিক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 4টা প্রশ্ন করা না হবে। এর ভিতরে একটা হলো আন উমরিহি ফীমা আফনা, আপনি আপনার হায়াত থেকে কোন কাজে কাটিয়েছেন। 2 নম্বরে নবীজি বলেন আন শাবাবিহি ফীমা আবলা, আপনি আপনার যৌবনটাকে কোন কাজে কাটিয়েছেন। 3 নম্বরে নবীজি বলেন আম্মালিহি, আপনাকে যে সম্পদগুলি দেওয়া হয়েছে আপনি কোন কাজে ব্যয় করছেন। যে কথাটা আমরা গত জমায় শুনতেছিলাম যে সম্পদ থাকা এটা খারাপ না, কিন্তু অপচয় করা যাবে না। আপনি যদি আপনার সম্পদের অপব্যবহার করেন, যেখানে আপনি আপনার সম্পদ খরচ করার কথা আপনি ওখানে করেন নাই, আপনি খারাপ রাস্তায় টাকা গুলি দিয়ে দিলেন যে আমার সম্পদ আমি যেখানে খুশি সেখানে খরচ করবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে তুমি কোন রাস্তায় সম্পদ কামাই করছো এবং কোন রাস্তায় খরচ করছো, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তুমি জিজ্ঞাসিত না হবে চুল পরিমাণ নড়তে পারবে না। হাসরের দিন তুমি নড়াচড়াই করতে পারবে না, এটার হিসাব নিকাশ যতক্ষণ পর্যন্ত তোমার শেষ না হবে। এই জন্য আমার ভাই, আসল যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে 4 নম্বরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে মরণের আগে আমরা সালাম পেতে চাই। আজরাইল সবাই চায় না? সবাই চায়। যদি সালাম পেতে হয় আমাকে 5টা কাজ করা লাগবে। 4 নম্বর, নামাজগুলি আমাকে যথাসময়ে আদায় করতে হবে। আমি পুরোপুরি ব্যাখ্যাই গেলাম না, সংক্ষেপ করে শোনাচ্ছি, যেহেতু আমাদের এই 5টা ব্যাখ্যা দরকার। যে 5টা কাজের দ্বারা ইন্তেকালের সময় সরাসরি আজরাইলের সালাম পাওয়া যায়। যেখানে আজরাইল এসে আমাকে সালাম দিবেন ওখানে তো আমার কষ্টের কোনো লেশ মাত্রও থাকবে না, আমার জন্য শান্তিময় হয়ে যাবে। কেমন? আমরা জানি হযরত আসিয়া আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় যে অবস্থায় তারে রাখা হয়েছিল তখন তিনি বসে বসে দোয়া করছিলেন। যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই বান্দিটার কত সম্মান বৃদ্ধি হয়েছিল, যার একটা দোয়া, মনের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা ছিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া শুধু এই কথাটা বলছিল, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। শুধু বলছে আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই, এর চেয়ে বেশি কিছুই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান কি দিলেন? আল্লাহ তাআলা বলেন গোটা জমিনটা থেকে 7 আসমান তুমি সরাইয়া দিয়া পুরা জান্নাতের যত নিয়ামত গুলি আছে সবগুলি তুমি আসিয়া চোখের সামনে ধরে দিলো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমাদের নবীর সাহাবী সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের সালাত পেয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাইকা কিভাবে? ওই যে গত জুমায় আমরা শুনছিলাম সম্পদ আমার থাকবে কিন্তু এটাকে হালাল রাস্তায় খরচ করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাইকা সালাত পেয়েছেন কিভাবে দেখেন। উনি যখন ওনার ঘর থেকে সমস্ত সম্পদ নিয়ে আল্লাহ রসুলের হাতে দ্বীনের কাজে দিয়ে দিলেন, এবার একদম স্বাভাবিক পোশাক পরিধান করে চলছে। এমন সময় জিবরাইল আইসা নবীজির কাছে বলতেছেন আপনার আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা কেন? কই যে আপনার আবু বকর তার ঘরের ভিতরে আল্লাহ এবং তার নবী ছাড়া আর কোনো কিছু রাখেন না, এই জন্য রব্বুল আলামিন খুশি হইয়া আপনার আবু বকরকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, এই যে একটা শান্তি, আপনার সম্পদ থাকলেও আপনি আল্লাহকে পাওয়া সহজ।
আপনি আল্লাহর রাস্তায় যদি খরচ করেন, আপনার সম্পদ আছে, আপনি অযথা কাজে খরচ করলেন, কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, যেটা আমরা গত 2 জমায় সবিস্তার আলোচনা শুনেছি। আজকে আমাদের বিষয় হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সালামটুকু নিতে চাই। এর জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব। 1 নাম্বার, আমরা যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জিকির আমার ভিতরে থাকতে হবে, জিকিরের দ্বারা আমার অন্তর যেন নরম হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার জমিনে যারা পড়ে, যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করে, ওদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায় ওদের জন্য সুসংবাদ হলো আমি রব তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি মুমিন হয় তাহলে আমাদের এই জিনিসটা কি করবেন? আজরাইল সালাম দিবেন। তো সালাম প্রাপ্ত হওয়ার জন্য আমাকে 5টা কাজ করা দরকার। 1 নাম্বার, আল্লাহর জিকির যেখানে হয়, রব্বুল আলামিনের জিকির যখন আমি শুনি তখন আমার মন যেন কি হয়ে যায়? নরম হয়ে যায়। এবার শুনেন, 2 নাম্বার হলো কোরআন তিলাওয়াত। আমি যখন শুনবো আমার তিলাওয়াতে মজা আসতে দিবে। কোরআন তিলাওয়াতের দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায়। প্রশ্ন হতে পারে, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ঈমান আবার বৃদ্ধি কি করে? এটা বোঝার জন্য খুবই সহজ। আপনি আপনার মোবাইলে যখন চার্জ দেন, চার্জ দেওয়ার সময় তো এটা নয় যে মোবাইল অনেক বড় হয়ে যায়। মোবাইল তো মোবাইলের জায়গায় থাকে। চার্জ দেওয়ার কারণে তার ব্যাটারিতে এমন কিছু পাওয়ার সংরক্ষিত হয় যে পাওয়ারের কারণে মোবাইলটা এত ঘন্টা পর্যন্ত অন থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যদি কোরআন তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো আমার ভিতরে চার্জটাকে সংরক্ষণ করা, আমার ইবাদতের স্বাদ যেন আমার ভিতরে আসে। কোরআন তিলাওয়াতের দ্বারা যেন আমার ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বরের গুণাগুণ হলো আমি সমস্ত অবস্থায় ভরসা করবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। নাম্বার 3, আমার ভরসা হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আমি অসুস্থ, এখন আল্লাহকে গালি দেওয়া যাবে। আমি অসুস্থ, অতিষ্ঠ হয়ে যাবে না। আমার অসুস্থতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যে এখন অসুস্থ, আল্লাহ তাআলা আমাকে যদি অসুস্থ না বানায়, আমাকে রাস্তায় আমি বাহিরে বের হইলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্টলি আমার কোনো সমস্যা হয়ে যেত, তাহলে কি করতাম? আল্লাহ তাআলা তো আমাকে অসুস্থতা দিয়ে ঘরে বসায় আমাকে সেভ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে, অর্থাৎ আমার নিজের কোনো গতি নেই। এক কথায় তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথাটা যা আমরা বলি, আল্লাহ তাআলা কই ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় তোমার ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। আমি যে অবস্থায় আছি এই অবস্থানটা আমাকে করে দিয়েছেন আল্লাহ। চাইলে আমাকে এর থেকে নিচে নামাতে পারতেন, চাইলে এর থেকে আমাকে উপরে উঠাতে পারেন। এটা একমাত্র কে পারে? আল্লাহ তাআলা পারে। অন্য কেউ দ্বারা এগুলি সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা কয়, তুমি তোমার নামাজগুলি সঠিকভাবে পড়ো। 4 নম্বরের কর্মসূচি হলো তোমার যে নামাজ আছে 5 ওয়াক্তের নামাজ তুমি বা জামাত আদায় করো। রাতের কিছু অংশ তুমি নামাজ আদায় করো। রাতের নামাজের দ্বারা বান্দার এত ফায়দা হয়, এত বেশি ফায়দা। আমি যদি এই ফায়দাগুলি আলোচনা করি লম্বা সময়ের দরকার হবে, আমার এই সময় আমি শেষ করতে পারবো না। শুধু এইটুকুন বলি, আপনি যদি রাতের নামাজ আদায় করেন তাহলে আপনার 1 নম্বরের ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার
রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। কারণ রাতের নামাজের দ্বারা মানুষের রিজিক বৃদ্ধি পায়। যে যত সম্মানিত হয়েছে খবর নিয়ে দেখবেন সে রাতের বেলায় বেশি সময় উঠে উঠে নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ এটা ছোটখাটো কোনো বিষয় না। আল্লাহ তাআলা যারা রাতের বেলায় বেশি বেশি নামাজ আদায় করে তাদের দুনিয়াতেও সম্মান বৃদ্ধি করেন। 5 নম্বরে রব্বুল আলামিন বলেন, আমি তোমারে যা দিয়েছি তুমি ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা কয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যতটুকু দিয়েছি ততটুকু থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যদি করো তোমার ফায়দা কি হবে? এই 5টা কাজ যারা করে তাদেরকে আল্লাহ কয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো পরিপূর্ণ মুমিন, এরা হলো সঠিক মুমিন, এরা হলো সত্য মুমিন। আর এই মুমিনদের জন্য আল্লাহ তাআলা কয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা কয় তার জন্য 3টা পুরস্কার। আর হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন তাদের জন্য কতই সুসংবাদ। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কেমন সাহাবী, যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি কেমন সাহাবী? প্রথম মক্কার জমিনে বসে তিনি কোরআন তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। অল্প বয়সের মানুষ, রোগা সোগা মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, শক্তিধর লোকেরা আছে, তারাও সাহস করে নাই ওপেন জায়গায় বসে বসে কোরআন তিলাওয়াত করে। কোরআনের তালিম হয় একদম নীরব নীরব জায়গায়। নবীজি বললেন, কে আছো কাবার সামনে যে কোরআন শরীফ তেলাওয়াত করো? কেউ রাজি হয়, কেউ রাজি হয়। দাঁড়ায় গেল, ছোট্ট বালক দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। লোকেরা জিজ্ঞাসা, মিয়া তুমি আবু জাহেলকে চিনো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার তো আবু জাহেল চিনার কোনো দরকার নেই। না, জিজ্ঞেস করলাম তুমি আবু জাহেল সম্পর্কে তোমার ধারণা আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই ধারণা করার আমার তো কোনো জরুরত নাই। এবার নবীজি বললেন, শোনো, তুমি যে কোরআন তিলাওয়াত করবে এই পর্যন্ত তো কেউ এই কথাটা বলে নাই কোরআন তিলাওয়াত করবে, তুমি কেন রাজি হয়ে গেলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি কোরআন হলো আল্লাহর কালাম। বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা। কাজেই দুনিয়াতে বসে যদি আমি আমার রবের কথাগুলি বলি আমি তো ওনারই লোক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের দিন কোরআন তেলাওয়াত নিজে করবেন আর দুনিয়াতে আমি করছি, তাহলে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক হবে। আমার মন বলে এই সম্পর্কের খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি আজরাইলের সালাম পেতে তাহলে তোমার কাজ হবে 5টা। 5 নম্বর, 1 নম্বর কাজ হবে তুমি যখন জিকিরের মজলিসে যাবে তোমার মনটা নরম হয়েছে, তুমি আল্লাহর জিকির যখন করবা আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকবে, মনটা নরম যেন থাকে। 2 নম্বরে হলো কোরআন তিলাওয়াতের দ্বারা তোমার ঈমান যেন বৃদ্ধি পায়। 3 নম্বরে তোমার কাজ হবে তুমি সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। নাম্বার 4, তোমার কাছ থেকে যেন কোনো নামাজ ছুটে না যায়। সঠিক সময়ে তুমি নামাজ পড়ে ইহতিমামের সহিত ওযু বানায় তুমি নামাজ আদায় করবা। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের দ্বারা বান্দার অনেক শারীরিক উপকার হয়, মানসিক উপকার হয়। আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের মাথায় যে ব্রেন আছে, এই ব্রেন 2 দিক থেকে 2 পাশে, ব্রেনটা নাকি এরকম 2 ভাগ করা, 2 পাশে থাকে। আপনি ওযু করার সময় যে মাসিং করেন, নবীজির হাদিস শোনাচ্ছি, আপনি দেখেন মাসিং করার সময় যে এই যে হাতটা ভিজে এরকম মাথার উপর 2 সাইড দিয়ে আপনি নিয়ে আসেন। আপনি তো চাইলে এরকম সুন্নতটা এমনও হতে পারতো যে বরাবর মাথার উপর দিয়ে নিয়ে আসেন, না না আপনি 2 সাইড দিয়ে যে নিয়ে আসেন। নবীজি বলেন এইভাবে যারা এই কাজটুকু করে, এই যে ওযুর সময় এই হাতটা লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে কোনদিন ব্রেনের রোগ দিবে না। সুবহানাল্লাহ। তো ব্রেনের রোগটা এখন বর্তমানে যেটা প্রবণতা, ব্রেন স্ট্রোক মানুষ বেশি বেশি করে। আপনি যদি 5 বেলা ওযু বানান, হাতটা এইভাবে মাথাতে মাসিং করতেছেন, আপনি তো ব্রেনের রোগ থেকে সেভ হচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা কাজের দ্বারা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা কাজের দ্বারাই আপনার অনেক উপকার। এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার নামাজ পড়ে সঠিকভাবে আদায় করো।
যত সময় তুমি তোমার নামাজগুলি আদায় করে নিবা, 5 নাম্বার আমি তোমাকে যা দিয়েছি তার থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা। এবার তোমার যতটুকু আছে ওখান থেকেই করবা। যদি করো এই 5 কাজের দ্বারা তুমি বলা সঠিক মুমিন। আর তোমার ইন্তেকালের সময় আজরাইল তোমার সামনে আইসা আগে বলবে আপনি আপনার আল্লাহর সালাত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তুমি তোমার আল্লাহর সালাত গ্রহণ করো, এই কথাটা যখন আপনাকে বলবেন তখন তো আপনি পাগল হয়ে যাবেন। আমার রব আমারে সালাম দিয়েছেন, তাহলে আমি তো তিনার কাছে যেতে হবে। যত তাড়াতাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব আমার কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় কত সুন্দর করে বলে, যারা দুনিয়ার জমিনে এই কথাটা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা যখন তার ইন্তেকালের সময় হয় তার সামনে আইসা ফেরেশতারা তাকে 3টা জিনিস দেয়। আয়েশা বলেন তোমার কোনো ভয় নেই, মরণের কোনো ভয় নেই, 1 নাম্বার। 2 নাম্বার তোমার পরকাল নিয়ে কোনো টেনশন নেই। 3 নাম্বার তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই এই 5টা কাজ সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? একেবারেই সহজ। অর্থাৎ কোনোটা কাজ আপনার উপরে জুলুম না, প্রতিটা কাজ একেবারেই সহজ। আজকের থেকে যদি আপনার ওয়াদা হয় যে আমি 5টা কাজ অবশ্যই করবো ইনশাআল্লাহ, যদি আপনি করতে পারেন আপনি এই কথাটা লিখে রাখেন, আপনার ইন্তেকালের সময় আজরাইল এসে আপনাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। যদি সালাম দেয় তার মানে আমার মরণ হবে কি আরামদায়ক মরণ, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা স্পষ্ট করে গেছে। তিনি বলেছেন আমি আজরাইলের সামনে যে দাঁড়াইছি, ওর চেহারার দিকে যে তাকাইছি, আমার মনে হয়েছে যে এটাই বুঝি জান্নাত। জান্নাতের সমস্ত নিয়ামত যেন তার চেহারার উপরে ফুটে উঠছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই এই 5 কাজের শেষ কাজ আমার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ তাআলা বলছেন তোমার যা আছে ততটুকু থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো।